হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আই হোপ আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠলাম, উঠে দেখি অনেক ঠান্ডা, এত ঠান্ডার ভিতরে ঘর থেকে বাইর হওয়া যাচ্ছিল না। তারপরও ভাবলাম না একটু বাইর হই, কি করব, ঘর থেকে না বের হয়ে তো উপায় নেই। তো আবার চলে গেলাম ঘরে, ভাবলাম কিছুক্ষণ পরেই বের হই, এখন না। তারপরে দেখি মা ডাক দিচ্ছে আমাকে নাস্তা করার জন্য, তো চলে গেলাম ঘর থেকে বের হয়ে। আবারও একটু দেখালাম যে দেখেন এখনও আগে যে পরিমাণে দেখছেন সকালে ঠান্ডাটা পড়ছিল, এখনও ঠিক ওই পরিমাণে ঠান্ডাটা পড়তে আছে। তো কি করার, কিছু উপায় নাই। আজকে হয়তো সারাদিনটা এমনই যাবে, গাদলা গাদলা পরিবেশটা, একদম প্রচণ্ড ঠান্ডা। তারপরে চলে আসলাম নাস্তা করার জন্য। তো মা এখানে চা আমার জন্য গরম করে কাপে ঢেলে রেখেছে। তো চাটা খেয়ে নেব আগে, প্রথমে দেখবো চাটা খেতে কেরম। তো ঠান্ডা ভিতরে তো চা খেতে অনেক ভালো লাগে, আর আমরা বেশিরভাগ লিকার চাটাই খাই, দুধ চাটা কম খাই। লিকার চাটা আমরা খেতে ভালোবাসি, একদম সবার পছন্দ লিকার চা। আর এখানে মা চিতল পিঠা বানাইছে, আমরা তো এটাকে খোলা পিঠা বলি, আপনারা কে কী বলেন অবশ্যই বলবেন। তো পিঠা এটা খাওয়া শেষ, চা খানা শেষ, তো চলে আসলাম ঘরে। আর এত ঠান্ডা যে সোয়েটার চাদর, তারপরও শীত ছাড়ছিল না। তো চলে গেলাম কিছুক্ষণ ঘরে রেস্ট করব, এখন ঘর থেকে বেরোবো না যেহেতু অনেক ঠান্ডা। তো মা ছেলে মিলে ঘরের ভিতরে শুয়ে রইলাম কিছুক্ষণ, মোবাইল টিপলাম আর কী করবো, শুয়ে রইলাম। তারপর ভাবলাম না একটু ঘর থেকে বাইর হওয়ার লাগবে। তো ওই কিছুক্ষণ মোবাইল টিপলে ভাবলাম বের হয়ে যাই, আর আমার ছেলে তো এতক্ষণ ঘরে থাকবে না, তো ঘর থেকে তো বের হওয়া লাগবে। তো চলে গেলাম কিছুক্ষণ মোবাইল টিপে ঘর থেকে বের হয়ে মা ছেলে মিলে। সারাক্ষণ তো আর এইভাবে ঘরে বসে থাকা যায় না, ভালো লাগে না, সেই জন্য বের হয়ে গেলাম। আর আমাদের বাড়ির পাশে যে নদীটা দেখেন অনেক ঠান্ডা, আর আমাদের ছাগলগুলো শীতে একদম ভূত হয়ে আসছিল, কি বলবো আপনাদের। তার এখানে মা ছাগলগুলোরে কিছু পাতা কাটিয়ে দিছে, এইগুলো কাঁঠাল পাতা। তার আমার ছেলে দৌড়ে চলে গেছে, আর মা এখানে উড়ান ঝাড়ু দিচ্ছে। তা আমি মাকে বললাম আমি একটু বাইরে থেকে হেঁটে আসি, দেখি তানবীরে কই গেল। আর এখানে আমাদের যে গরুগুলা ছিল, এখানে গরুর বড় গরুটার এখানে ছোটো বাছুরটা ছিল। তারপর চলে গেলাম তানবীর দেখার জন্য। আমি জোরে জোরে ডাক দিয়েছিলাম, তানবীর কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, কিন্তু সে আমার একটা কথাও না শুনে সে দৌড়ে ছুটে পালালো একদম রাস্তার দিকে, শীতে দৌড়ে চলে গেল। আমি যাওয়ার আগে সে অনেক দূর চলে গেছে। ভাবতে পারেন বাচ্চারা এমন কী কারণে ভাগতে পারে। তো যাই হোক, ওকে ডাক দিয়ে আনার জন্য আমি বাড়ি থেকে চলে আসলাম। তো এখানে এসে দেখি আমার ভাইয়ের মেয়েরা এবং ভাইয়ের ছেলে, এগুলো আমার ভাইয়ের মেয়ে ছেলে। তো ওরা এখানে একটা অটু আসছে, ও অটুরা উঠে অনেক দুষ্টুমি করছিল। ওদেরকে দেখে আমাদের ছোটোকালের কথা মনে পড়ে গেছিলো। ছোটোকালে আমরা এভাবে অনেক দুষ্টুমি করতাম, মা বকাঝকা দিত, এভাবে দুষ্টুমি করে দেখতাম, গাড়ি আসুক বা কিংবা মানুষের বাড়িতে খেলা করতাম। তারপরে এই বাড়ি থেকে ওই বাড়ি চলে যেতাম, অনেক জায়গায় চলে যেতাম মার কাছে না বলে। তো সেই স্মৃতিগুলো মনে পড়ে গেলো আর কি বলা। তো ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে অটুটা এখানে কেন আসছে। তো ও বললো জানেন কেন আসছে, অটুটা দিয়ে আমাদের একটা খাট নিয়ে আসছে। তো আমি বললাম কিসের খাট, মানে স্টিলের নাকি অন্য কিছুর। ও বললো না কাঠের, এখন তো আমাদের এখানে আপনার মেলা চলছে, সেই কারণে ওরা ওইখান থেকে মেলার থেকে একটা খাট নিয়ে আসছে। তো ও আমাকে ওইটাই বললো যে আমরা এখান থেকে একটা খাট নিয়ে আসছি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আমি চলে গেলাম আমার ছেলেকে ডাক দেওয়ার জন্য। আর এখানে দেখেন পুরো কুয়াশা। এখন কটা বাজে জানেন, এখন বিকাল দুপুর 12টা বাজে। এবার ভাবতে পারছেন মানে কুয়াশা কী পরিমাণে, মানে সারাদিন কুয়াশা ছিল, কি বলবো আর। তো ছেলেকে ডাক দিলাম। আর আমাদের ও যে কারণে আসছে এখানে, মূলত আমাদের যে ছাগল ছানাগুলো আছে না, সেগুলো দৌড়ে আমাদের পাশের বাড়ি ছাগলের সাথে চলে আসছে। অনেক দুষ্টু হয়ে গেছে, তো এখন বড় হচ্ছে, দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছে। তো ও ভাবছিল আমি এদিকে ধরে বাড়িতে নিয়ে চলে যাব, কিন্তু ও তো ছাগলের ছানার লগে আর পারে না। দুটো যেহেতু ছানা, একটা হলে হয়তো ধরে নিয়ে চলে আসতো। দুটো ছানা আমাদের, সেই কারণে ও আমি বললাম তুমি ছেড়ে চলে আসো। তো সারাদিন এভাবে করে কেটে চলে গেলো আমাদের, খাওয়া দাওয়া তারপর স্নান করা এভাবেই করে চলে গেলো। আর কুয়াশা তো কম ছিল না, সেই কারণে সবাই মিলে, আজকে বাবাও একটু বাড়ি ছিল, সবাই মিলে একটু আগুন জ্বালালাম লাড়কি দিয়ে বাইরে উঠানে। তো আগুন পোয়ালাম সবাই মিলে, মা আমি বাবা আমার ভাইয়ের মেয়ে আমার ছেলে সবাই মিলে। তো আই হোপ আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এই শীতটা আপনাদের কেমন কেটেছে অবশ্যই আমাকে বলবেন। আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন।